আসসালামু আলাইকুম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট টপ 5 মিস্টেক। একজন নতুন টেকনিশিয়ান যখন একটি চার্জিং পোর্ট বদলাতে যায় তারা 5টি বড় বড় ভুল করে থাকে, যেই ভুলের সমাধানগুলো আজকের এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। আই হোপ আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তো আমি আশা করি শতভাগ এফিসিয়েন্সিটি বজায় রেখে চার্জিং পোর্টগুলো চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি স্পেশাল কিছু মিস্টেক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর যেই বিষয়গুলো একজন নতুন টেকনিশিয়ানের জন্য জানা অত্যন্ত জরুরি। তো চলুন শুরু করা যাক। সো আমি প্রথমেই শুরু করব হচ্ছে স্মুথ ওয়ে টু রিমুভ চার্জিং পোর্ট। একটি চার্জিং পোর্ট যখন আমরা বদলানোর আগে কিন্তু আমাদের পুরনো চার্জিং পোর্টটা উঠাতে হয়। ম্যাক্সিমাম টাইম দেখা গেছে আমাদের এরকম সমস্যা হয়, চার্জিং পোর্টটা উঠাতে গিয়ে ওই ইউএসবি পিনগুলো বা হচ্ছে ভোল্টেজের যে 5 ভোল্টের যে বা নেগেটিভ লাইনগুলো এগুলোকে আমরা ছিঁড়ে ফেলে ফেলি। এগুলোর বিশেষ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা কিভাবে উঠাবো এটা সঠিকভাবে না বোঝা। সো আপনাদের প্রথমেই খেয়াল রাখতে হবে একটা বিষয়, যেহেতু একটি চার্জিং পোর্ট অনেকদিন চলার পর ওইখানে ময়লা পড়ে, সেই ক্ষেত্রে চার্জিং পোর্টের যে লেগগুলো অনেকের শক্ত হয়ে থাকে। তো আপনারা প্রথমেই যেটা করবেন হচ্ছে রোজন দিয়ে এবং রাং দিয়ে একটু এক্সট্রা রাং দিয়ে জিনিসটাকে পরিপূর্ণভাবে সোল্ডারিং করে তারপর হটগান দিয়ে হিট দিয়ে আবার একটু চার্জিং পোর্টটা তাতাল দিয়ে আয়রন দিয়ে ওই চার্জিং পোর্টের ভিতরে ধরবেন, দেখবেন একেবারে নরম হয়ে যাবে এবং স্মুথলি রিমুভ হয়ে যাবে। এই ছিল প্রথম নাম্বার টিপস। দ্বিতীয় নাম্বার টিপস আমরা দেখব ওয়াশ আফটার রিপ্লেস, অর্থাৎ কোনো চার্জিং পোর্ট রিপ্লেস করার আগেই, অর্থাৎ রিমুভ করার পর এবং রিপ্লেস করার আগে ওয়াশ করে নেবেন ওই জায়গাটা, কারণ অনেক ময়লা পড়ে থাকে, ইউএসবি লাইনগুলো ময়লা পড়ে থাকে, তারপর নতুন আগের যে পুরনো রাংগুলো এগুলো একটু ব্যাকআপটা হয়ে থাকে। এর জন্য আপনারা যেটা করবেন সবসময়ের জন্য ওই জায়গাটা ওয়াশ করবেন, প্রথমে ওয়াশ করে রিসোল্ডারিং করবেন। রিসোল্ডারিংয়ের বিকল্প কিছুই নেই। সো রিসোল্ডারিং করলে যেটা হবে নতুন রাঙে পরিপূর্ণ হবে এবং যখন আপনি ঝালাইগুলো দিবেন পিনগুলো তখন ওগুলো স্মুথলি ঝালাই হবে, ক্লিয়ার হবে। টিপস নাম্বার 3, পারফেক্ট মডেল পোর্ট। অর্থাৎ আমরা যখন একটা চার্জিং পোর্ট চেঞ্জ করতে যাই, আমার কাছে একটা মডেল না, আমি আরেকটা মডেল দিয়ে দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক। এগুলোর কারণে কি হবে, চার্জিং পোর্টটা যখন বাসায় গিয়ে চার্জ দিবে 2-1 দিনের ভিতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অথবা সর্বোচ্চ 1 সপ্তাহ 15 দিন চলে তারপর নষ্ট হয়ে যায়। এর জন্য কাস্টমার রিপুটেশন ফলস হয়, এর জন্য আসলে অনেক প্রবলেম। এর জন্য আপনারা যেটা করবেন চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় অবশ্যই সঠিক মডেল অনুযায়ী লাগাবেন। ওই মোবাইলটাতে যদি পুরনো যে পোর্টটা ওটা যদি সঠিক না হয়ে থাকে, ওই মোবাইলে যে পোর্টটা সঠিক পোর্ট ছিল ওই পোর্ট প্রয়োজন হয় গুগলে সার্চ করবেন, ওই মোবাইলের মডেলের চার্জিং পোর্ট কোনটা ওইটা মিলিয়ে তারপর চার্জিং পোর্টটা রিপ্লেস করার চেষ্টা করবেন। তার কারণ অন্য একটা টেকনিশিয়ান ভুল করতে পারে, কিন্তু আপনিও যদি তার মতো ভুল করেন তো তাহলে যেটা হবে যে ওই টেকনিশিয়ান এবং আপনার ভিতর তেমন কোনো পার্থক্য নাই। তো আশা করি আমি বুঝতে পারছি। টিপস নাম্বার 4, জাম্পার পারফেক্ট ওয়্যার। অনেকেই কি করে, লাইন 2-1টা মিসিং হয়ে গেলে যেটা করে ভোল্টেজের যে লাইনটা 5 ভোল্টের যে লাইনটা ওইটাকে যেটা করে খুবই নিম্নমানের তার দিয়ে ওয়্যারিং দিয়ে জাম্পার করার চেষ্টা করে। অনেকে যেটা করে কয়েল তারের একাল দিয়ে জাম্পার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বেশিরভাগ সময় ওই ওয়্যারটা ছুটে যেতে পারে বা ঝামেলা হয়ে যেতে পারে, বা ভোল্টেজটা অনেক সময় পারফেক্ট পাবে না। এর জন্য পারফেক্ট একটি ভালো ওয়্যার আমি সাজেস্ট করব, যেমন হেডফোনের তার ইউজ করতে পারেন, অথবা ভালো ভালো কিছু ওয়্যার মার্কেটে পাওয়া যায় অ্যাজ এ জাম্পারিং তার হিসাবে, ওগুলো আপনারা কিনে নিতে পারেন। টিপস নাম্বার 5, ওয়াশ বিফোর পোর্ট রিপ্লেসমেন্ট। অর্থাৎ রিপ্লেসমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনি নতুন চার্জিং পোর্টটা লাগিয়ে ফেলবেন মোবাইলে, তখন তার পরের কাজটা অনেক সময় হয় চার্জিং পোর্টটা লাগানোর সময় অনেক রাং বা রোজন ভিতরে ঢুকে থাকতে পারে। আপনারা অবশ্যই ভালো করে একটু চার্জিং পোর্টটার ভিতরের দিক খেয়াল করে দেখবেন যে কোনো এক্সট্রা রোজন গেল কিনা, পরে রইল কিনা। অথবা এরকমও হয় মার্কেট থেকে একটি চার্জিং পোর্ট আসার পর ওইটা যেটা হয় যে উপরে একটা প্রলেপ পরে, চার্জিং পিনের উপর একটা প্রলেপ পরে, ভিতরে চার্জিং পোর্টে একটা জিবলা থাকে, ওই জিবলার ভিতরে যে পিনগুলো থাকে ওগুলোতে একটা প্রলেপ পড়তে পারে। এর জন্য অবশ্যই খেয়াল করে ভালো মতো থিনার দিয়ে টিস্যু দিয়ে ভালো মতো পরিষ্কার করে দিবেন, হালকা টিস্যু দিয়ে। তবে খেয়াল রাখবেন শোন ঢুকানোর সাথে সাথে যাতে আবার আপনি এমনভাবে চালিয়ে দিবেন না যাতে করে আবার ভেঙে যায়, স্মুথলি ওয়াশ করে দিতে হবে। তাহলে যেটা হবে অ্যাকুরেটভাবে চার্জিংটা প্লাগ ইন হবে এবং সহজেই চার্জ নেবে এবং এটা অনেক দিন লাস্টিং করবে। আমি আশা করি এই 5টি মিস্টেক আপনারা কখনোই করবেন না। আর তাছাড়া এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।